রাসূল চিন্তা করলো এই দিনটা তো পাইতে হবে, রাত্রিটা পেতেই হবে, সুতরাং আর ঘুমানো যাবে না। আজকে থেকে শুরু থেকে যতদিন পর্যন্ত আছে প্রত্যেকদিন আমি ইতিকাফ করব। প্রত্যেকদিন কি করবো? ইতিকাফ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাখতে বলতেছে, সাহাবীরা শোনো, আগামীকাল থেকে আমরা 10 খতম, যে 10টা রোজা আছে 10 রমজান পর্যন্ত ইতিকাফ করব। রাসূল সাহাবীদেরকে নিয়ে প্রথম 10 দিন যখন ইতিকাফ করেছিলেন, জিবরাইল এসে রাখতে পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে রজনী ঘোষণা করা হয়েছে সেই রজনীটা সামনে আছে, সেই রজনী এখন আপনি পান নাই। রাসূল সাহাবীদেরকে ডাকতে বলতেছে, ও সাহাবীরা, জিবরাইল আবার জানিয়ে দিয়েছে আমরা যে রজনী তালাশ করেছি ওই রজনীটা এখনো পাই নাই, সামনের 10 দিনের ভিতরে দেখতে হবে। রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে দ্বিতীয় 10 দিন অর্থাৎ 20 রমজান থেকে 10 রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত ইতিকাফ করলেন। শেষে জিবরাইল এসে ডাকতে পায়, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনি বরকতময় রজনীটা পান নাই, এখনো সামনে বাকি আছে। রাসূল সাহাবীকে ডাকতে বলে, সাহাবী, কষ্ট তো 20 দিন করেই বলছি, আর 10টা দিন করে, আর কয়দিন? 10 দিন। এই 10 দিনের ভিতরে নিশ্চয়ই আছে, কেননা বলছে রমজান মাসের ভিতরেই এই রজনীটা, সুতরাং আর দেরি করা যাবে না, আলোচনা করা যাবে না। এই 10 দিন এমন ইবাদত করব যে ইবাদতের মাধ্যমে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করে চলব। সাহাবীকে যখন বুঝালেন, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি করতে পারেন তাহলে আমরা আপনার সাথে রাজি আছি। এবার রাসূল 20 সন্তান থেকে শুরু করে 30 সন্তান পর্যন্ত এমন ভাবে ইবাদত করছে, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রজনীটা কিন্তু চলে গেছে, এমনকি আপনি আপনার সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম? যে ইতিকাফ 20 সন্তান থেকে শুরু করে 30 সন্তান পর্যন্ত এই দুনিয়ার ভিতরে বেজর রাত্রিতে ইতিকাফের রজনীটা রয়েছে, যে রজনীটা 1000 মাসের চেয়েও উত্তম। এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতরা শোনো, আমি আমার বয়সে যতদিন পর্যন্ত রোজা পাইছি, যতটা রোজা আমার জীবন থেকে পার হয়েছে, কোন রোজা ইতিকাফ ছাড়া যায় না। অর্থাৎ আমি যত বছর জীবিত ছিলাম, যত বছর আমি রোজা পেয়েছি, ততটি বছর পর্যন্ত আমি ইতিকাফ করেছি। ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের শাব্দিক অর্থ কি? ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে মানুষ কোন একটা জিনিসের দিকে দাবি করা, এমন ভাবে মনোযোগ দেওয়া, দুনিয়ার সবকিছুকে বলে একদিকে মনোযোগ দেওয়া। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, মনোনিবেশ হওয়া। এবার আসুন পারিভাষিক অর্থ কি? ইতিকাফের পারিভাষিক অর্থ হচ্ছে যে বান্দা তার রবের দিকে এমন ভাবে একনিষ্ঠতা প্রকাশ করা যে দুনিয়ার সব কিছুকে ফেলে সে একমাত্র তার রবের দরবারে আছে। এখন আসেন, আপনি জানতে পারলাম যে হুজুর ইতিকাফের কথা কি কোরআনে আছে কিনা, এরকম অনেকে প্রশ্ন করে যে হুজুর ইতিকাফের কথা কোরআনে নাই। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলতেছে, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ের কথা স্মরণ করুন যে সময় আপনার রব এই যে কাবা দেখতেছেন, এই কাবা
ঘরটাকে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, নিরাপদ স্থান হিসাবে গ্রহণযোগ্যতা দিয়েছিলেন। শুধু যে কাবা ঘরটাকে মানুষের জন্য নিরাপদ স্থান নির্ধারণ করেছে তাই নয়, মাকামে ইব্রাহিম আছে, ওই মাকামে ইব্রাহিমটাকে মানুষের জন্য নামাজের স্থান হিসাবে সাব্যস্ত করেছে। এই আয়াতের ভিতরে এখনো পর্যন্ত এই কথা বলা হয়